নমস্কার। কুণাল ঘোষ। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যে বিধায়করা একটু একটু এদিক ওদিক সরে গিয়েছেন তাদের উদ্দেশ্যে সবিনয় নিবেদন, আমিও বিধায়ক, আপনারাও বিধায়ক, আমরা অনেক যারা আছি এখানে তারা সবাই রাজ্য বিধানসভার সদস্য, তৃণমূল কংগ্রেসের সদস্য। তো যারা একটু এদিক ওদিক গেছেন, ওই চাটন ঋতর পাল্লায় পড়েছেন, আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। আপনারা আমার অধিকাংশই পরিচিত, অনেকে আমার থেকে অনেক সিনিয়র। আমার শুধু একটাই বক্তব্য, আপনাদের কারুর সঙ্গে আমাদের কারুর কোনো ব্যক্তিগত সমস্যা ঝগড়া এসব তো নেই। হঠাৎ আপনারা এটা করলেন কেন? অর্থাৎ সিপিএম থেকে আসা কিছু ভুল সিদ্ধান্তে আমাদের পার্টির দু একজনের এই চাটন ঋতকে নিয়ে মাতামাতি, তো আপনারা এখন গেলেন কেন? আমরা জানি কেন গেলেন। একটা হচ্ছে চাটন ঋত সিপিএম ক্ষমতা থাকাকালীন সিপিএম এ ছিল, লাথি খেয়েছে। অভিযোগগুলো দেখে নেবেন কি কি ছিল সিপিএম এর। আমাদের দল তখন আশ্রয় দিল, এত বড় হৃদয় দলের কয়েকজন ওর মধ্যে প্রতিভা দেখতে পেলেন, সেগুলোর খেসারত দিচ্ছে এখন গোটা দল। তো যাই হোক, ক্ষমতায় থাকলে সব ভালো। চাটন ঋত ক্ষমতাপন্থী, সিপিএম এ ছিল, এরপরে তৃণমূলে আইএনটিটিউ ছিল সভাপতি। হকার নিয়ে, হকার উচ্ছেদ নিয়ে একটা শব্দ এখনো বলেনি। আপনারা তার সঙ্গে গেছেন, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ক্ষমতার লোভ হতে পারে, আবার কারুর কারুর ক্ষেত্রে আপনারাই যা যা বলছেন, পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেয়া হচ্ছে আপনাদের, এই করা হবে, ওই করা হবে, আপনাদের কর্মীদের অ্যারেস্ট করা হবে, হয়রান। ফলে আপনারা একটা লোকাল চাপে পড়ে যাচ্ছেন। আপনারাও চান না কর্মীরা হ্যারাস্ট হোক। আবার কয়েকজন এমন এমন সমস্ত অভিযোগে অভিযুক্ত, ঠিক ভুল ওর মধ্যে যাচ্ছি না, আইনের খাতা খোলা, কারুর পুরনো মামলা, কারুর চালু মামলা, একটা সমস্যা, বিভিন্ন এজেন্সি, রাজ্য পুলিশ, আপনারা সেই চাপটা নিচ্ছেন। ফলে আপনারা ওদিকে, আমার বক্তব্য একটাই, আরে আপনারা তো বিধায়ক, 1 মাস হয়েছে সবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে আমরা বিধায়ক হয়েছি। অস্বীকার করতে পারেন? আজকে অনেক ফার্স্ট টাইম এমএলএ, এত বড় বড় কথা, পার্টির এগেন্স্টে এত ক্ষোভ বিক্ষোভ। আরে মশাই, আপনাদের থেকে 1000 গুণ ক্ষোভ বিক্ষোভ আমার ছিল এবং আছে। তা বলে এখন এইরকম একটা সময় একবার পার্টি বিরোধী দলে এসছে, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে? আপনি জানেন আপনার এলাকার যারা তৃণমূল কর্মী তারা কিন্তু মমতাদির সঙ্গে, এবং আপনার এলাকার যারা বিজেপি কর্মী তাদের কাছে আপনারা অচ্ছুত। কারণ তারাও জানে আপনার কোনো সম্মান নেই, আপনি কোনো না কোনো চাপে, ভোটের 1 মাসও হয়নি, আপনি সাধু সাজতে যাচ্ছেন। আচ্ছা, দলটা এত খারাপ, এত সমস্যা, আরে অভিষেক বাবা টিকিটটা নিয়েছিলেন কেন? তখন তো অভিষেকের সঙ্গে সেলফি, যুবরাজ, মমতাদির সঙ্গে সেলফি। এই সরকার যদি তৃণমূল গড়ত, মন্ত্রী হওয়ার জন্য এর মধ্যে অনেকে লবি করতেন, অনেক সিনিয়র আছেন, আগের ক্যাবিনেটেই তো ছিলেন। ইস্তফা দেননি কেন? যদি দলের এত কিছু খারাপ, এই সই যারা করেছেন তার মধ্যে তো প্রাক্তন মন্ত্রী আছেন, 1 মাস আগেও মন্ত্রী ছিলেন। ইস্তফা দেননি কেন? কেন বলেননি দাঁড়াবো না, দলে গণতন্ত্র নেই, দলে অমুক অভিযোগ আছে, দলে কথা বলার জায়গা নেই, দম বন্ধ হচ্ছে? কেন দেননি ইস্তফা? কেন টিকিট নিলেন? 1 মাস আগে যে দলটা ভালো ছিল, কোন চরিত্র আছে? আপনারা তো আবার মন্ত্রী হতে যেতেন, এবং মন্ত্রী হতেন তখন সাধারণ কর্মীদের রাস্তায় ঘুরে বেড়াতে হতো, তারা আবার ওই কোণঠাসাই থাকতো। কেন করছেন এগুলো?
আপনাদের সম্মান আপনাদের কাছে থাকছে না। এসব খবরের কাগজে ছবি বেরোনোর মিডিয়ায় বাইট, দুদিনের বাইট। চাটন ঋতুর একটু ক্ষমতায় থাকার কাছাকাছি ব্যাপার আছে, যেখানে সেখানে চেটে দেবে, কেলেঙ্কারি কাণ্ড। দূরে বসবেন, ও চেয়ারের কাছাকাছি অত বসবেন না, দুমদাম কোথায় চেটে দেবে, কেলেঙ্কারি কাণ্ড। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের ধরুন সব ভালো না, আমাদের দলে তো ভুলভ্রান্তি ছিল, কোন দলে থাকে না? আপনারা জিতে এসে এত বড় বেইমানিটা, প্রথমে আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? শোভনদেব চট্টোপাধ্যায়, আপনারা যে নাটক করে বলছেন মমতাদি আমাদের নেতা, আপনি বলবেন তারপর জানবো মমতাদি আমাদের নেতা, তা শোভনদেব চট্টোপাধ্যায় কম কিসে? মমতাদিকে আপনি নেত্রী মানছেন, শোভনদেবকে মানবেন না? 10 বারের এমএলএ, এই বিধানসভার সব থেকে বড় মানে সিনিয়র বিধায়ক, 36 বছর ধরে বিধানসভায় আছেন। এটা কেউ মানবে? আপনাদের এই যুক্তিটা, মমতাদিকে মানছি কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে মানছি না। কার সঙ্গে কার তুলনা করছেন? শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে চাটন ঋতুর? এটা কোনো কথা? এটা কালকার দলবদলু। কিছুদিন আগে মমতাদিকে, কবছর আগে মমতাদি আর ডক্টর অমিত মিত্রকে হ্যাকেল করেছিল দিল্লিতে। আমাদের দলের কয়েকজনের ভুল, কয়েকজনের পাপ, আসল কর্মী দলের অ্যাসেটদের চিনতে পারে না, এইসব মালপত্রকে নিয়ে এসে রাজার পাট দিয়েছে, তারা নাকি আসল তৃণমূল হতে চলেছে। ওই তো আসল তৃণমূলের নমুনা, দুর্নীতিমুক্ত তৃণমূলের নমুনা। বিজেপির পরাজিত প্রার্থী একজনের বাড়ির সামনে চলে গেছে, তাকে পছন্দ করি বলে নাম বলছি না, বাবা চোর ছেলে চোর বলে পোস্টার নিয়ে জুতো মারছে ওখানে, আমি নামটা বলবো না, মানে আমি উচ্চারণ করবো না। এই অসম্মানগুলো কেন ডেকে আনছেন? তৃণমূল কর্মীরা থুতু ফেলছে, বিজেপি কর্মীরা ঢুকতে দেবে না, বাকিরা খিল্লি করছে। বিপ্লবী ভাবছেন? পাগল না মাথা খারাপ? বিপ্লব তখন মানাতো যদি 1 মাস আগে আপনারা বলতেন এই সলিউশন না হলে ভোটে দাঁড়াবো না। তখন তো ভোটের লবি করছিলেন, কখনো প্রতীক জৈন মহাপুরুষ তার কাছে গিয়ে, কখনো মমতাদির বাড়ি গিয়ে, কখনো অভিষেকের বাড়ি গিয়ে, কখনো যে যার নেতা করেন তাই দিয়ে। দলটা জিতে গেলেও আপনারা তখন ওখানে মন্ত্রিত্বের লবি করতেন। এখানে তো আমি একজনকে জানি, মহাপুরুষ সেজে ঘুরে বেড়াচ্ছেন, তিনি চিফ হুইপ হতে চেয়েছিলেন তৃণমূলের। দল বলেছে এটা হয় না। চিফ হুইপ এমন একটা টেকনিক্যাল কাজ, ফার্স্ট টাইম এমএলএ করতে পারে না, চলে গেলেন ওদিকে, যদিও আরো কারণ আছে। এগুলো সব বেরিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বর্ষিয়ান মহিলা, তার মুখ বিক্রি করে আমরা জিতেছি। সারা বাংলা ঘুরে উনি প্রচার করেছেন, আপনাদেরও অনেকের কেন্দ্রে প্রচার করেছেন। তার আলোয় আলোকিত হয়ে আপনারা অনেকে দীর্ঘদিন এমএলএ, এমপি, মন্ত্রী বিভিন্ন পদে ছিলেন। আজকে সেই মহিলার যখন তিনি আশা করতে পারেন আমার ভাইয়েরা, আমার পরিবার, তৃণমূল পরিবার আমার সঙ্গে থাকবে, তখন আপনারা পালিয়ে যাচ্ছেন। আপনার বাড়ির লোক আপনাকে ক্ষমা করবে? এই আপনাদের চরিত্র? আপনারা যান, আমরা যে কজন থাকি, প্রথমে শুনেছিলাম নাকি শুধু এলওপিতে সই করতে গেছেন, এখন আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল। পুতুল আপনিও জানেন না, চাতন রিটো জানে, হাতের পুতুল। এখন বলছে এই নেবো, ওই নেবো, তাই নেবো, আরে কিছু থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবেন, যে কজন আমরা পড়ে থাকবো, আছি। তবে অনেক বিধায়ক ফোন করেছেন, অনেকের সঙ্গে আজ কথা হয়েছে, অনেকেই তাদের প্রেশার, ব্ল্যাকমেলিং বলছেন, জানিয়ে দিচ্ছেন কে কাকে ফোন করে কি বলেছে। দিদিকে বলতে বলেছেন, একটু দিদিকে বলবেন দিদির সঙ্গে আছি, এলওপিটায় সই করে ফেলেছি, কিন্তু এরপরে এরা যা যা করছে মন চাইছে না, দিদিকে একটু বলবেন। দিদির কাছে এরকম অনেক খবর যাচ্ছে, অনেকে একজন কথাও বলেছেন বলে আমি শুনেছি। ফিরতে চান, কিন্তু প্রবল চাপ, কটা দিন সময় দিন, এদের সঙ্গে থাকবো না। এ খেলা এখন শেষ হবে না কিন্তু। ফলে যারা যাচ্ছেন, গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটার জন্য আপনার নাম, পরিচয়, প্রতিষ্ঠা, টিকিট, এমএলএ
যে বিধানসভায় বসে আপনারা মিটিং করছেন, সেই বিধানসভায় আপনি ঢুকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ব্যবহার করে। এত বড় বেইমানি করবেন না, এত বড় গদ্দারি করবেন না, এত সুবিধাবাদী, এত নোংরা হবেন না। গায়ে তো মানুষের রক্তটা আছে, মানুষ, সেটার তো অন্তত প্রমাণ দেবেন। আপনাদের নিজেদের বাড়ির মাকে গিয়ে জিজ্ঞেস করুন, মা মমতা দিয়ে আমাকে এমএলএ করেছে ওই দলের টিকিটে, আমি 1 মাসের মধ্যে কি বিশ্বাসঘাতকতা করব না করব না? আপনার মা যা উত্তর দেবেন আপনি সেটা করুন। আপনার মা সন্তানকে কখনো ভোটের এক বিশ্বাসঘাতকতা এই পরামর্শ দিতে পারেন না, করবেন না। এসব ভেবে দেখুন। আপনাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, আমি সম্মান করি, কাউকে কোনো ব্যক্তিগত অসম্মানের প্রশ্ন নেই, কিন্তু সৎসর্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, তৃপ্তিতে থাকুন। স্বর্গ মানে ক্ষমতা নয়। আমরা ক্ষমতাশালী দলে থাকতে পারি, বিরোধী দলে থাকতে পারি, সসম্মানে তৃপ্তিতে থাকি। আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনি এই বেইমানি তকমা নিয়ে তৃণমূলে মুখ দেখাতে পারবেন না, বিজেপিতে মুখ দেখাতে পারবেন না। ওই পেছন থেকে কদিন হাওয়া দেবে, কদিন হাওয়া, কারণ তৃণমূলটাকে টার্গেট করা, তাতে আপনার কোনো লাভ হবে না। দিনের শেষে এলাকায় স্বাধীনভাবে কর্মীদের সামনে দাঁড়াতে পারবেন? অনুরোধ করছি, সময় আছে। আমরা এক পরিবারের, মমতাদির পরিবারের। মমতাদি একজন মহিলা একা একটা দল তৈরি করেছিল। আমার জীবন দিয়ে এত ঝড় ঝাপটা, ঝগড়া ঝাঁটি সব গেছে, তারপরেও কিন্তু আমি এখানে আপনাদের জীবনে কত ঝড়, কত সমস্যা, আমার জীবন ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, আমি ঈশ্বরের আশীর্বাদে দাঁড়িয়ে আছি। ফলে দয়া করে আপনারা একটু ভেবে দেখুন। আপনাদের কোনো যুক্তি মানুষ বিশ্বাস করছে না। ওই বিদ্রোহীদের সার্কাস, দুদিন মানুষ বা যারা একটু খবর হবেন, ছবি হবেন, ব্রেকিং নিউজ হবে, তারপর কিন্তু ইতিহাসের পাতায় একদম স্থায়ীভাবে একটা গদ্দার, বেঈমান এক মহিলা একা লড়তে লড়তে টালির চালে থেকে একটা দল তৈরি করে প্রতিষ্ঠা করেছে। সেই দল আমাদের প্রতিষ্ঠা দিয়েছে। আর এবার আমরা ভোটের 1 মাস হয়নি, হাতের কালিটা এখনো মোছেনি, রেজাল্ট বেরিয়েছে 1 মাস, তার আগে আপনি বেঈমানি করছেন। যদি আপনি এত সৎ, এত স্বচ্ছ, এত নীতিকথা, টিকিটে দাঁড়ালেন কেন এই দলের? কেন এই দলের টিকিটে দাঁড়ালেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। আর যদি না থাকেন, মানুষ আছে। আমি বলছি বলে ভাববেন না যে আপনাদের আমি এখন পায়ে ধরছি। দরজা খুলে রেখে আমরা ভাবছি। আপনারা নিশ্চিতভাবে আপনারাও ভাবুন। ঝগড়াঝাটির ব্যাপার তো 2-1 জন এসব করছে, বাকি আপনারা নানা চাপে, নানা কারণে আপনারা এসব পাল্লায় পড়ছেন। কর্মীরা আছেন, তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। শুধু যারা স্থায়ীভাবে বেঈমান তকমা নিতে চান না, অনেকেই যেরকম ফোন করে যা যা বলছেন বলছি, আমরাও যা যা বলার বলছি। ভাববেন একটু, ভালো থাকবেন, দেখা হবে।